নমস্কার বন্ধুরা, আপনারা অনেকেই আছেন যখন ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করাচ্ছেন এনপিসি এর ওয়েবসাইট থেকে, তখন আপনাদের সামনে এরকম স্ট্যাটাস ওপেন হচ্ছে। আপনারা যখন স্ট্যাটাস চেক করছেন বা যখন সিডিং করাতে যাচ্ছেন, তখন কিন্তু এরকম স্ট্যাটাস আপনার সামনে চলে আসছে। দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আধার ক্যান নট বি ডিসিডেড ইফ ওডি ফ্ল্যাগ ইজ সেট টু ওয়াই। তো বন্ধুরা, এরকম স্ট্যাটাস কেন শো করছে, এর অর্থ কি এবং কিভাবে আপনারা ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করাবেন, এর সমাধান কি রয়েছে এবং এটা কেন দেখাচ্ছে, সেই সম্পর্কে বিস্তারিত কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করব। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনি দেখার পরে যদি আপনার ক্ষেত্রেও এরকম সমস্যা এসে থাকে, সেটি কিন্তু সহজেই সলভ করে নিতে পারবেন। এটা কেন দেখাচ্ছে সেই সম্পর্কেও কিন্তু আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু যথেষ্ট ইনফরমেটিভ হতে চলেছে। তাই আপনি যদি চ্যানেলে নতুন হন, তাহলে ভবিষ্যতে ইনফরমেটিভ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। তো এবার আসি মেন টপিকে। তো বন্ধুরা, এরকম সমস্যা কিন্তু অসংখ্য আবেদনকারীর সঙ্গে হচ্ছে। আপনারা যখন এনপিসি ওয়েবসাইটে আপনাদের ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করতে যাচ্ছেন বা যখন স্ট্যাটাস চেক করছেন, তখনও কিন্তু এরকম আপনাদের সামনে ওপেন হয়ে চলে আসছে। তো বন্ধুরা, এটা কি, এ সম্পর্কে জানার জন্য আমি প্রথমে চলে যাব গুগল সার্চ বারে এবং সেখানে গিয়ে এটি লিখে সার্চ করলাম। তো বন্ধুরা, সার্চ করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কি বলছে, যে লেখা রয়েছে দেখুন, এনপিসিআই ম্যাপার restricts deciding because your Aadhaar is linked to an active bank account holding a sanctioned overdraft OD facility often tied to PMJDY। তো বন্ধুরা, এর অর্থ কি না, এর অর্থ হলো আপনার এনপিসিআই ম্যাপার আধার বিচ্ছিন্নকরণে বাধা দিচ্ছে। অর্থাৎ আপনি যে আধার ডিসিডিং করছেন, এটা কিন্তু বাধা দিচ্ছে এনপিসিআই ম্যাপার। কারণ কি না, কারণ আপনার আধার এমন একটা সক্রিয় ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক রয়েছে যেটাতে ওডি ফ্যাসিলিটি অন রয়েছে। তো এই ওডি ফ্যাসিলিটি সেই সমস্ত ব্যাংক অ্যাকাউন্টে অন থাকে যেগুলিতে প্রধানমন্ত্রী জনধন যোজনা এই প্রকল্পটির সুবিধা থাকে, অর্থাৎ এই প্রকল্পটি চালু থাকে। সেখানে যখন আপনি আপনার প্রধানমন্ত্রী জনধন যোজনা যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকবে, সেই ব্যাংকে কিন্তু সরকার থেকে বা ব্যাংক থেকে কিন্তু অটোমেটিক ডিবিটি লিঙ্ক থাকবে। তো এটা কিন্তু সরকার থেকে এরকম নিয়ম রয়েছে। তো ব্যাংকিং ব্যবস্থা অনুযায়ী সেই নির্দিষ্ট অ্যাকাউন্ট থেকে আপনার আধার বিচ্ছিন্ন করার আগে আপনাকে অবশ্যই ওভারড্রাফটটি পরিশোধ করতে হবে। কারণ আপনার যে ওডি ফ্যাসিলিটি অন রয়েছে, সেই ওভারড্রাফটটি আপনাকে পরিশোধ করতে হবে, এই জন্য আপনাকে ব্যাংকে যেতে হবে। তো বন্ধুরা, এরকম স্ট্যাটাস কেন দেখাচ্ছে বা এই ওডি সুবিধা কি, সেটা আপনাদের প্রথমে কিন্তু বুঝে নিতে হবে। তো বন্ধুরা, বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী জনধন যোজনার অধীনে ব্যাংকগুলো ওভারড্রাফট বা ওডি সুবিধা দিতে পারে। যেহেতু এই সুবিধাটি আপনার আধার সংযুক্ত এনপিসিআই ম্যাপারের সাথে যুক্ত থাকে, তাই সিস্টেমটি ব্যাংকের স্বার্থ রক্ষা করতে এবং লোন সক্রিয় থাকাকালীন কোনো ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যাতে ব্যাহত না হয় তা নিশ্চিত করতে ডিসিডিং প্রতিরোধ করে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন প্রধানমন্ত্রী জনধন যোজনার অধীনে যে সমস্ত ব্যাংকগুলি ওভারড্রাফটের সুবিধা দিতে পারে, সেই সমস্ত ব্যাংকগুলিতে কিন্তু সরকার থেকে বা ব্যাংক থেকে অটোমেটিক ডিবিটি লিঙ্ক করা থাকে। তো আপনি যদি চান আপনার যে ব্যাংকে ডিবিটি লিঙ্ক রয়েছে, সেই ব্যাংক থেকে আপনি অন্য কোনো নতুন ব্যাংকে ডিবিটি ট্রান্সফার করবেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে সেটা বলছি, শুনুন। তো বন্ধুরা, এর জন্য আপনাকে কিন্তু ওই ব্যাংকে যেতে হবে যেই ব্যাংকে আপনার ওডি ফ্যাসিলিটি অন রয়েছে বা প্রধানমন্ত্রী জনধন যোজনা প্রকল্পটি চালু রয়েছে যে ব্যাংকে, সেই ব্যাংকে আপনি প্রথমে যাবেন এবং সেখানে আপনার ব্যাংকে যদি ওই অ্যাকাউন্টে কোনো বকেয়া থাকে বা ওভারড্রাফটের টাকা যদি বকেয়া থাকে, সেটা আপনি পরিশোধ করবেন। এবং পরিশোধ করার পরে আপনি বলবেন যে আপনার ওডিটি যখন নিষ্পত্তি হয়ে যাবে, সেখানে আপনি বলবেন আপনার সিস্টেমে যে ওডি স্ট্যাটাস, সেটা ওয়াই থেকে এন হিসাবে চিহ্নিত করতে। তো বন্ধুরা, ওই ওডি স্ট্যাটাসটি এন হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি ওই ব্যাংক থেকে অন্য ব্যাংকে ডিবিটি ট্রান্সফার করাতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন, প্রথমে আপনার যে ওডি স্ট্যাটাসটি ওয়াই দেখাচ্ছে সেটাই কিন্তু এন করতে হবে। এর জন্য আপনার ওই ব্যাংকে যেটাতে প্রধানমন্ত্রী জনধন যোজনা চালু রয়েছে, সেই ব্যাংকে কিন্তু আপনাকে প্রথমে গিয়ে যে বকেয়া রয়েছে সেটা পরিশোধ করতে হবে, ওভারড্রাফটের টাকা পরিশোধ করতে হবে। তারপরে আপনাকে ব্যাংকে কিন্তু অনুরোধ করতে হবে আপনার ওডি ফ্ল্যাগটি ওয়াই থেকে এন করে দেওয়ার জন্য। তারপরে ওয়াই থেকে এন হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি আপনার ডিবিটি লিঙ্ক করাতে পারবেন আপনার পছন্দের মতো ব্যাংকে। তো বন্ধুরা, এই ছিল এর সমাধান। যদি আপনার ক্ষেত্রেও এরকম স্ট্যাটাস শো করে যে আধার ক্যান নট বি ডিসিডেড ইফ ওডি ফ্ল্যাগ ইজ সেট টু ওয়াই, তাহলে আপনাকে কিন্তু এই কাজটি করতে হবে। তারপরে কিন্তু আপনি আপনার পছন্দের মতো ব্যাংকে আধার সিডিং করাতে পারবেন বা ডিবিটি লিঙ্ক করাতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।